ডিজে বাপি প্রেজেন্টেশন। গেছি, এই তো আমি এসে গেছি, আর কাঁদতে হবে না। আমার দিকে তাকাও। রামচন্দ্র চোখের জলটা মুছে নিলেন। মা সতী মনে মনে ভাবলেন, তাহলে রামচন্দ্রকে পরীক্ষায় আমি হারিয়ে দিলাম। মা সতীর দিকে রামচন্দ্র মস্তক থেকে চরণ পর্যন্ত তাকিয়ে প্রণাম করে বললেন, ও মা জানো কি, তুমি জানো কি, ও মা জানো কি, তুমি জানো কি, কোথায় আমার জানো কি, ও মা জানো কি, জানো কি, কোথায় আমার জানো কি, ও মা জানো কি, তুমি জানো কি। ও মা তুমি আমার প্রণাম নাও। ও মা জানো কি, ডু ইউ নো, কোথায় আমার জানো কি, হোয়ার ইজ মাই জানো কি, তুমি কি জানো আমার জানো কি কই? চমকে উঠেছে মা সতী, এ কি, আমি 2000 টাকা খরচা করে বিউটি পার্লার থেকে এত মেকআপ করে সীতা সেজে এলাম, আমাকে চিনতে পেরে গেল? খরচা নাই, ওই ময়দা মাখার খরচা জানো, 1 ঘন্টায় 2000। তাই এত কষ্ট করে সেজে গুজে এলাম। রামচন্দ্র বললেন, মা আমার সীতা কোনোদিন আমার সম্মুখে দাঁড়ায় না। প্রথমে দাঁড়ায় রাম, তার পেছনে সীতা, তার পেছনে লক্ষণ। এর তত্ত্ব আছে, লক্ষণ হলো গুরু তত্ত্ব, সীতা হলো ভক্তি তত্ত্ব, তবে কখনো বিষয়রূপী স্বয়ং ভগবান তত্ত্ব। নিতাই গৌর হরি হরিব, হরি হরিব। আমার সীতা কখনো আমার সম্মুখে দাঁড়াবে না এসে। আর তুমি সমাজ সব দেখেছো, তবে 3 নম্বর চোখটা তুমি ঢাকতে ভুলে গেছো। মা তুমি আমার প্রণাম গ্রহণ করো। রামচন্দ্র যথারীতি সম্মান করলেন মা সতীকে। মা সতী ফিরে এলেন ভোলানাথের কাছে। বাবা ভোলানাথের কাছে এসে মা সতী যখন দাঁড়িয়েছে, বাবা ভোলানাথ বললেন, কি হলো? বলে, কি আবার হবে, তুমি যার নাম করো সে আমাকে প্রণাম করেছে। তখন বাবা ভোলা মুখে কিছু বললেন না। তিনি বাঁ দিকে সতী মায়ের আসন, ভোলানাথের বাঁ দিকে সতী বসে। স্ত্রীর আসন স্বামীর বাঁ দিকে হয়, আসনটা বাঁ দিক থেকে তুলে ভোলানাথ ডান দিকে করে দিলেন। কিছু বুঝলেন মা? ভোলানাথ মুখে কিছু বললেন না, করে দেখিয়ে দিলেন। আমরা ত্যাগের কথা বলি, কিন্তু এমন মোহমায়াবদ্ধ আমরা ত্যাগ করতে পারি না। ভোলানাথ দেখিয়ে দিলেন তত্ত্বদর্শী তিনি বললেন, মনে মনে বললেন যে তুমি আমার গুরু মায়ের রূপ ধরেছ, আর মায়ের জায়গা বাঁ দিকে নয়, আজ থেকে তোমার আসনটা আমি ডান দিকে করে দিলাম, কারণ কন্যার আর মায়ের আসন সব থেকে ডান দিকে হয়। নিতাই গৌর হরি হরি বল। ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব 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 কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ওগো 9 মাসের এক, ওগো 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো। ওগো 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। তত্ত্ব কি বলছে? ঘর আছে তার দুয়ার নাই, ভাবটা একটু কম। ঘর আছে দুয়ার নাই, লোক আছে বাক্য নাই, মানে দরজা জানলা কিছু নাই,
কিন্তু ঘরের ভেতর একজন ঢুকে আছে। তা ঘরের ভেতর দরজা জানলা যদি না থাকে কেউ ঢুকলো কি করে? নিতাই গৌর হরি বল, ঢুকলো কি করে? তত্ত্বটা কি? কখনো একটা পায়রার ডিম বা একটা হাঁসের ডিম হাতে নিয়ে দেখবেন কোনো দরজা নাই জানলা নাই, তবুও কিন্তু ভেতরে একজন আছে। কে তাকে খাবার দেয়? খাবারটা তাকে কে দেয়? সে তো বড় হয়। কে তাহারে আহার যোগায়? কে দেয় সন্ধ্যাবাতি? তাহলে চিন্তা করুন, ভেতরে কেউ আছে, দরজা নাই জানলা নাই, সে ঢুকলো কি করে? এটা কার আবিষ্কার? দেহতত্ত্বের কথা হচ্ছে জীবাত্মারূপী প্রত্যেকটা ঘরে পরমাত্মারূপী ভগবান থাকে। কেউ দেখতে পায় না তাকে, কিন্তু সে আছে। আর সে আছে বলেই আমরা আছি। এখানে কীর্তন শুনছি আর খবর এলো যে কার্তিক দাদা আর নাই। আপনাদের এখানে আমার কার্তিক নামে কেউ নাই তো? সর্বনাশ। আছে না? না, আপনাদের কার্তিকের নাম করি নাই, আমার দলে একজন আছে। সে বলে চলে গেলেই শান্তি, এ রাত জেগে জেগে আর পারি না। তো খবর এলো কীর্তন শুনতে শুনতে কার্তিক দাদা আর নাই। কার্তিক দাদার ঘরে গেলাম, দেখলাম সারা ঘরে লোকজনে ভর্তি, সবাই কাঁদছে, কার্তিক দাদা আর নাই। গিয়ে দেখছি বিছানার মধ্যে কার্তিক দাদা শুয়ে আছে, তার হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, সব আছে, তবুও সবাই কাঁদছে, কার্তিক দাদা নাই। তাহলে কার্তিক দাদার তো সব আছে, তবুও কার্তিক দাদার কি নাই? না, যে না থাকলে কার্তিক দাদার কোনো দাম নাই। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, বলো কে তাহারে আহার যোগায়, কে বা দেয় সন্ধ্যাবাতি। ফকির লালন কেঁদে বলে ছেলে মরে মাকে ছুলে গো। আপনারা বলতে পারেন কীর্তনিয়া বাবা তুমি যা বলবে বিশ্বাস করব? ছেলে মাকে ছুলে কখনো ছেলে মরে যায়? এটা কিরকম কথা হলো? আমি যে ছেলের কথা বললাম একটু ভালো করে ভেবে দেখুন। ছেলে কোলে নিয়ে অনেক মা কীর্তন শুনছেন, ছেলে কোলে নিয়ে অনেক মা কীর্তন শুনছেন। আপনার কোলে তো ছেলে আছে, কই ছেলে আপনাকে ছুঁয়ে আছে, ছেলে তো মরে যাচ্ছে না কি মা? এমন কথা শোনাও পাপ। মা ছেলেকে খাইয়ে দেয়, স্নান করিয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, ছেলে মায়ের কোলে থাকে, ছেলে মাকে ছুলে কি করে মরে? এখানে মাকে, এখানে ছেলেকে। মা হলো এখানে সমুদ্র, প্রকৃতি। সমুদ্রের গর্ভ থেকে নুনের সৃষ্টি, লবণের সৃষ্টি। আবার সেই নুনকে এক মুঠো নুন নিয়ে গিয়ে সমুদ্রে মিশিয়ে দিন, দেখুন আর নুনের কোনো চিহ্ন থাকবে না, নুন শেষ হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। ফকির লালন কেঁদে বলে ছেলে মরে মাকে ছুলে গো, ওই গো এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব মিলে, ওই গো এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, তার হবে না ফকিরি। চাঁদের কাজে হরি 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 আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বলিয়ে ভোলেনাথ কি জয়, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয়। তত্ত্ব এটাই বলে যে ভগবান পরমাত্মা হয়ে জীবাত্মাতেই থাকে। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধবি, তবে তো প্রীতি প্রেম মিলিবে হায়। রাঁধুনির কাজ রান্না করা, কিন্তু হাঁড়িতে হাত রাঁধুনি দেয় না। সব সময় কি হাঁড়িতে হাত দেয়? সংসারের কাজ সংসার করা, সব কিছু প্রয়োজন স্ত্রী কন্যা, তবে হাঁড়িতে হাত দিলে বারবার হয় না। সাধন ভজন বড় গূঢ় তত্ত্ব। পতঙ্গের জালে হাতিকে বাঁধা যায়, পোকার জালে হাতি বাঁধা যায় বলে বাঁধা যায় যদি সাধনার জোর থাকে। পরমাত্মা রূপে তো এখানেই আছে। মূলাধার থেকে শুরু করে সহস্রাতে তোলো, সব কিছু শেষ নয়। অমৃত তত্ত্ব পাবে, কিছু সঞ্চয় করে দেখো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি।
ওদিকে হলো কি, বলিয়ে ভোলেনাথ কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, বলিয়ে দেবাদিদেব মহাদেব কি। ওদিকে হলো কি, হলো কি বলছে জয়, কি আবার হবে না। অপমান সহ্য করতে না পেরে দক্ষ রাজা এলেন ঘরে। দক্ষ রাজার ঘর কোথায়? হরিদ্বার কঙ্খল। সেই কঙ্খলে বসে দক্ষ রাজা রাগে কারোর সঙ্গে কথা বলছেন না, জলগ্রহণ করছেন না, মাথাটা নামিয়ে রাগে ফুঁসছেন সাপের মতো। ঠিক এমন সময় তরকারিতে যেমন আলু তেমনি লীলাতে একজনের থাকে অংশগ্রহণ। সে কে বলুন তো? তরকারিতে যেমন আলু থাকে, চচ্চড়িতেও থাকে, ঝোলেও থাকে, লীলার মধ্যে কে থাকে বলুন তো? হ্যাঁ, আপনারা খুব রাখেন তার খবর। নারদ। নারদ মুনি এসেছেন দক্ষ রাজার কাছে। রাধে রাধে রাধে। নারদ সন্তান, নারদ ব্রহ্মানন্দন, দক্ষ রাজাও ব্রহ্মানন্দন। দেখুন নারদের কলকাঠি। নারদ মুনি চলে যাচ্ছে। হরে মুরারে মধু কাইটা ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। হরে মুরারি মধু পেটো ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। হরে মুরারি মধু পেটো ভারি, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি। হরে মুরারি মধু পেটো ভারি, গোপাল গোবিন্দ। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নারায়ণ নারায়ণ। নারদ মুনির কাজ কি? ভাব করানো না গন্ডগোল লাগানো? মায়েরা খুব রাখে নারদের খবর গো। বলছে গন্ডগোল লাগানো। নারদ মুনি হলেন প্রকৃত বৈষ্ণব। বৈষ্ণবের কাজ কিন্তু গন্ডগোল লাগানো নয়। যা করেন ভালোর জন্যই করেন। মনে হতে পারে যে গন্ডগোল লাগিয়ে দিল, কিন্তু সৃষ্টির মঙ্গল হয় নারদের কর্মে। নারদের কর্মে সৃষ্টির মঙ্গল হয়েছে। সেই নারদ মুনি পরম বৈষ্ণব। ভাগবত মহাপুরাণে 12 জন প্রকৃত বৈষ্ণবের নাম লেখা। নারদ, ব্রহ্মা, নারদ, শিব, সনত কুমার, কপিল মুনি, সত্যব্রত, মনু রাজা, প্রহ্লাদ, জনক রাজা, ভীষ্মপিতা, বলি রাজা, সুখদেব গোস্বামী, স্বয়ং যমরাজা। তাহলে এই 12 জনের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ। আর এই 12 জনের মধ্যে নারদেরও জায়গা আছে। তাহলে নারদ যদি বৈষ্ণব হয়, বৈষ্ণবের কাজ কিন্তু গন্ডগোল লাগানো নয়। বৈষ্ণবের কাজ কি? বৈষ্ণবের কাজ হচ্ছে মিলন। কারণ বৈষ্ণব হচ্ছে ঘটক, গুরু বৈষ্ণব হলো ঘটক। ঘটকের কাজ কি? আপনারা বলবেন বিয়ে দেওয়া নাকি? ঘটক বিয়ে দেয়? সত্যি করে বলুন তো, আর ঘটক আছে? এখন ঘটক সব পকেটে আছে। ঘটকের নাম কি বলুন তো? হ্যাঁ, মোবাইল। ওই পাশ থেকে কল এলো, হ্যালো, আর হ্যালো শুনে মেয়ে ঘর ছেড়ে গেল, হয়ে গেল। এইটুকুই তো নাকি? ঘটক আর লাগে না। এটা পার্থিব জগতের ঘটক, এটা হচ্ছে বিবাহের ঘটক। এই ঘটকের কথা আমি বলিনি। আমি বললাম গুরু বৈষ্ণব ঘটক, যে ভক্ত ভগবানের মিলন করায়। মা যোগমায়া সদৃশ ঘটক, যে স্বয়ং রাধা গোবিন্দের মিলন ঘটায়। নিতাই গৌর হরি 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 বল। নারদ মুনি এসেছেন আজকে দক্ষ রাজার কাছে। তবে আপনারা যে বললেন নারদের কাজ গন্ডগোল লাগানো, ওই নারদ মুনির কাজ প্রকৃত অর্থে গন্ডগোল লাগানো নয়।
কলিকালে কিছু নারদ বা মন্থরা দেখা যায়, তাদের কাজ গণ্ডগোল লাগানো হতে পারে, গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে দেখা যায়। আপনাদের এদিকে নাই, আমাদের বীরভূমে খুব আছে। আছে, এদিকেও আছে। ছোট বউয়ের কাছে গিয়ে বলবে, তোর বর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি? বড় বউয়ের কাছে গিয়ে বলবে, তোকে দেখে খুব কষ্ট লাগে, গরিব ঘরের মেয়ে বলে তোকে কত খাটতে হয় গো। তোর জায়গায় যদি আমি থাকতাম, শরীর খারাপের ভান করে বিছানায় পড়ে থাকতাম। শাশুড়ির কাছে গিয়ে বলবে, পেন্নাম বাবা রে ধন্য গো, দেশ দুনিয়া খুঁজে খুঁজে যা বৌমা জোগাড় করে এনেছো, ওই রকম বৌমা যদি আমার ঘরে থাকতো, মুখটাতে ঝেঁটা দিতাম। কি করলো? সুখের সংসারে বীজ দিয়ে চলে গেল। এদেরকে ঘরে ঢুকতে দেবেন না। যাদের কোনো কাজকর্ম নাই, এসে পরের কথা আপনার কানে দেবে, জানবেন আপনার কথাও কারোর কানে দেবে, সাবধান থাকুন এদের থেকে। এরা বিষ দেয় সংসারে সব থেকে বেশি। এরা কাল নাগিনীর থেকেও সর্বনাশ করে সংসারে। দরজা বন্ধ রাখুন। ওই সময়টুকু যদি পারেন একটু মন্দিরে বসুন, একটু শাস্ত্রগ্রন্থ পড়ুন, না হলে একটু ভগবানকে স্মরণ করুন, না হলে সংসারের কোনো কর্ম আছে তো ভালো কর্ম করুন, অনেক ভালো হবে আপনার। যদি দরজা খুলতে হয় সৎ উদ্দেশ্যে, সাধুগুরু বৈষ্ণব বাবাজি মহন্ত যদি আসে দর খুলুন, যদি ভিখারি আসে দরজা খুলুন, পারলে দিন, না থাকলে বলুন বাবা নাই, কোনো ক্ষতি নাই, তবুও দেখবেন আশীর্বাদ পাবেন, মা তোমার মঙ্গল হোক। অন্নদান, বস্ত্রদান, রক্তদান, হরিবাসরে দান, ভক্ত সেবার নিমিত্তে দান, এই দানে যদি কিছু আগে থেকে দেওয়া থাকে, সবাই তো দেবে ফাঁকি, যাদের জন্য খেটে মরছি সবাই তো দেবে ফাঁকি, যদি কিছু সৎ উদ্দেশ্যে দিয়ে জমিয়ে রাখি, দুর্দিনে তখন আমি অভাবে পড়লে কৃ থাকলে পা পাবো। বুঝতে পারছেন? দেওয়া থাকলে সেটাই আমার দুর্দিনের বল হবে। নি তাই গৌর প্রেমানন্দে হরি 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 নারায়ণ নারায়ণ। কি ব্যাপার, আপনাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তায় আছেন? হ্যাঁ গো, কোনো চিন্তা আছে নাকি? এখানে নয়, ওইখানে। মা ভাবছে আমাকে বলছে, আপনাকে দেখে খুব চিন্তা মনে হচ্ছে, আপনি চিন্তায় আছেন? কি ব্যাপার? দক্ষ রাজা বললেন, চিন্তায় থাকবো না? আমার নিজের জামাই আমাকে অপমান করেছে। হ্যাঁ? ভোলানাথ আপনাকে অপমান করেছে? হ্যাঁ, ওই ভাঙড় ভোলা শিব। আমি ভৃগুমুনির যজ্ঞে গেলাম, সবাই আমাকে দেখে উঠে দাঁড়িয়ে নমস্কার করলো, সে আমাকে নমস্কার করলো না, আমাকে সম্মান দিল না। তার ভক্তরা আমাকে কটু কথা শোনালো, আমার অনুমতি না নিয়ে মুখটা নামিয়ে সে চলে গেল। এই অপমান আমি সহ্য করতে পারিনি, আমি জলগ্রহণ পর্যন্ত করতে পারিনি। যতক্ষণ না এর একটা প্রতিশোধ নেব আমার শান্তি নাই। নারদমুনি কি করলেন? পোলতেটা জ্বলছিল, আর একটু জ্বালিয়ে দিলেন বেশি করে। বললেন, হ্যাঁ খুব মারাত্মক অপরাধ হয়েছে, আপনাকে এত বড় অসম্মান করা মারাত্মক অপরাধ হয়েছে। হ্যাঁ, যে সমস্ত মায়েরা গণ্ডি দেবেন তাদের কাছে নিবেদন, আপনারা গণ্ডি দেওয়ার সময় হয়ে গেছে, আপনারা একটু মন্দিরে প্রবেশ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মারাত্মক অপমান করেছে, আপনি এই অপমান সহ্য করে আছেন কি করে তাই ভাবছি। তা একটা কাজ করুন না, আপনি এমন একটা যজ্ঞ করুন, যে যজ্ঞের নাম হবে দক্ষ যজ্ঞ। সেই যজ্ঞে আপনি ত্রিভুবনে সবাইকে ডাকুন, কিন্তু আপনার জামাই ওই ভাঙড় ভোলা শিবকে বাদ দিয়ে দিন। দক্ষ রাজা বললেন, ঠিক বলেছে, একদম ঠিক কথা, সবাইকে ডাকবো, কিন্তু ওই অসভ্য অভদ্র ওই আমার জামাই ভোলানাথকে আমি ডাকবো না। দক্ষযজ্ঞ হবে, পত্র লিখে দিলেন। এবার পত্র নিয়ে যাচ্ছে কে? নারদমুনি ছুটে যাচ্ছে। শ্রী হরি বলি ছুটিয়া চলিল, হরি হরি আনন্দে বানাই না
আনন্দের সীমানা নাই সীমানায় নাই সীমানায় নাই সীমানায় শিহরি শিহরি বলে ছুটিতে লাগিল ব্রহ্মলোকে এসে নারদ উপস্থিত হইল ব্রহ্মলোকে এসে নারদ উপস্থিত হলো ব্রহ্মলোকে এসে নারদ উপস্থিত হইল ব্রহ্মলোকে এসে নারদ উপস্থিত হইল জয় হোক 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 কমল জনি পিতার জয় হোক জয় হোক কমল জনি পিতার জয় হোক জয় হোক জনে পিতার জয় হোক জয় হোক কমল জনি পিতার জয় হোক জয় হোক চিনতে পারলেন? কে গো? একটু আগে বলছিলাম না, ঘরে ঢুকে কানে মন্ত্র দেয় কলির নারদ। এই দেখুন, এইরকম দেখতে হয়। এত কালো হয়? সত্যিকারের আপনারা নারদ ভাববেন না, ও তো রিহার্সালের নারদ। ও জানে নারদ বললেই আমাকে উঠে যেতে হবে, চলে এসেছে। ওর একটা ভালো নাম আছে, ওর নাম হচ্ছে, আপনারা ও চুল দেখে বলে দেবেন, এরকম চুল দুর্গাপুজোতে কার দেখেছিলেন? বাবা, নির্ভয়ে বলুন। দু একজন বলছে কার্তিকের, দু একজন বলছে অসুরের। মানে ওর নাম হচ্ছে কার্তিক, কিন্তু আপনারা যারা যারা অসুর বললেন তারা ভুল বলেননি, ভাবটা তো ওইরকমই অসুরের মতো। হরি হরি বল। এসে ডাক দিচ্ছে, বাবা জয় হোক। আহ, দক্ষ যজ্ঞের পত্র সব জায়গায় নারদ মুনি দিলেন। নিতাই গৌর হরি বল, দু হাত তুলে যাচ্ছে আর সব জায়গায় পত্র বিলি করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে। হরি বল হরি বল হরি বল রে। কৃষ্ণ বল কৃষ্ণ বল রাধে বল রে। কৃষ্ণ বল কৃষ্ণ বল রাধে বল। জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা হরি হরি। জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना किसी है। ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना। मगर ये तो किसी ने ना पूछा क्या पूछा? मेरो गोविंद से प्यार कितना है। जय जय राधा रमन সবাই हरि মিলে দু बोल, হাত তুলে হরি বল। राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल। बोलिए राधा रानी की, जय। बोलिए श्याम सुंदर मदन मोहन की, बोलिए भोलेनाथ की। নারদ মুনি সব জায়গায় গেল, আর যথারীতি দক্ষ যজ্ঞ যেদিন হচ্ছে সেই দিন সবাই চলে যাচ্ছে নিজের নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে, দেব দেবী সবাই চলে যাচ্ছে। তো সবাই যাচ্ছে, দক্ষরাজের 60টি কন্যা, তার মধ্যে সব থেকে ছোট মেয়ে হচ্ছে সতী, তার দিদি আছে 59টা। তো সবাই সেজে গুজে যাচ্ছে দক্ষ যজ্ঞে, আর ওদিকে মা সতী কিছুই জানে না, ফুল তুলছে। প্রত্যেক দিন বাবা ভোলানাথের গলায় একটা করে মালা দেয়, ভক্তির মালা, তাই ফুল তুলছে বাগানে আপন মনে। চম্পা পারুল ঝুথি
চম্পা পারুল জুথি টগর ঝামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা চম্পা পারুল জুথি টগর ঝামেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা সাজায় ফুলের ডালি ওই সাজায় ফুলের ডালি সাজায় ফুলের ডালি সাজায় ফুলের ডালি বসে রয় বনমালী ওই সাজায় ফুলের ডালি বসে রয়ে বনমালী যার লাগিয়ে ফুল সে হয় হেলা ফেলা আর সইতে নারী এ ফুল ঝামেলা চম্পা পারুল যদি টগর মেলি আর সইতে নারী এ ফুল ঝামেলা। মালা গেথে ভোলানাথের গলায় পরাবে বলে যখন এক পা দুপা করে হাঁটছে তখন সতীকে দেখে তার একটা দিদি বলে উঠল, এই সতী। কৃষ্ণপদে মতি হোক, মা আনন্দে থাকো। কিরে তুই এখনো যাসনি? মা কোথায় তুই জানিস না? আরে বাবা যজ্ঞ করছে, তুই সব থেকে আদরের মেয়ে, তুই খবরটা জানিস না? ও মনে হয় তোকে নিমন্ত্রণ করেনি। এটা হচ্ছে প্রতিবেশীর ধর্ম। বাবা জানে যে নিমন্ত্রণ করেনি, সতীকে বাদ দিয়েছে, তবুও দুঃখটা বাড়িয়ে দিচ্ছে। তোকে মনে হয় নিমন্ত্রণ করেনি। মা সতী বলছে, আমাকে কেন নিমন্ত্রণ করবে না? আমার বাবা আমার বড় প্রিয়। আমার মনে হয় আমার স্বামীর কাছে পত্র দিয়ে গেছে, সে তো ভোলা, তার মন ভোলা, সে মনে হয় ভুলে গেছে। তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। মা সতী ছুটতে ছুটতে এসে বাবা ভোলানাথের গলায় মালাটা পরিয়ে দিয়ে বাবা ভোলানাথকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা স্বামী, আপনি জানেন তো নাকি যে আমার বাবা যজ্ঞ করছে? ভোলানাথ মিথ্যা বলবেন না। তিনি এখনো পর্যন্ত সতীকে কখনো বলেনও নি যে তার বাবা তাকে এত অসম্মান করেছে। কিন্তু ভোলানাথ তো মিথ্যা বলবে না। মা সতী এসে বলছে, আপনি জানেন তো আমার বাবা যজ্ঞ করছে? বলে, হ্যাঁ জানি। তা আপনি জানেন যখন আমাকে জানাননি? এখনো ব্যাগ গোছানো বাকি, এখনো সাজতে বাকি, আমি কখন যাব, কখন কি করব? বাবা ভোলানাথ বললেন, শোনো সতী, আমি জানি যে তোমার বাবা যজ্ঞ করছে, কিন্তু তোমার বাবা পত্র নিমন্ত্রণ দেয়নি। না না, এটা কি করে হয়? আমার বাবার আমি প্রাণ। আমার মনে হয় আমার বাবা নিমন্ত্রণের চিঠি দিয়েছে, কিন্তু চিঠিটা পোস্ট অফিসে আটকে গেছে, এখনো ঘর পর্যন্ত এসে পৌঁছায়নি। কিংবা হতে পারে কাজের চাপে ভুলে গেছে। ভুলে গেলেও তো সজ্জনের ঘরে যাওয়া যায়, বলুন? বিনা নিমন্ত্রণে কার কার ঘরে যাওয়া যায়? বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়। কার ঘরে? একটা হচ্ছে হিতৈষী বা সজ্জন, যার সঙ্গে আপনার মনের মিল আছে। আপনার বন্ধুর মেয়ের বিয়ে হচ্ছে, আপনাকে কাজে নিমন্ত্রণ করতে ভুলে গেছে কাজের চাপে, আপনি গিয়ে বন্ধুর পাশে দাঁড়ান, বন্ধু বেশি খুশি হবে। আর একটা হচ্ছে গুরু বাড়ি। গুরু বাড়িতে আপনি যাবেন, গুরুদেব নিমন্ত্রণ করতে ভুলে গেছে, গুরু বাড়িতে যান, গুরুদেবের কাজে সাহায্য করুন, গুরুদেব বেশি খুশি হবে। আর একটা বিনা নিমন্ত্রণে যাবার জায়গা আছে, সেটা হচ্ছে এই হরিবাসর। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 গো। ঘরে গিয়ে ডেকে নিমন্ত্রণ করার কিছু নাই, হরিবাসর হবে, যে কেউ আসতে পারে। কারণ এই জায়গাটা হচ্ছে গঙ্গার জলের মতো পবিত্র। সাধু আসুক, চোর আসুক, গঙ্গার জলে ময়লা ড্রেনের জল পড়ুক, মরা পড়ুক, গঙ্গা অপবিত্র হয় না, যে যায় সে পবিত্র হয়। এই দরজা সবার জন্য খোলা, যে খুশি আসতে পারে, যে খুশি আসতে পারে। শুধু হিন্দুও নয়, কি অন্য ধর্মের হলেও আসতে পারে, দরজা আমাদের খোলা। কিসের জন্য? কারণ এই জায়গাটাও গঙ্গার স্বরূপ। গঙ্গার কাছে এলে যেমন সবাই শুদ্ধ হয়, পবিত্র হয়, আর গঙ্গার জন্ম যেমন ভগবানের চরণ থেকে হয়। বিষ্ণু চরণ জলা, ব্রহ্মা কমণ্ডলা, শিব জটারাজত দেবী গঙ্গে
ঠিক তেমনি এই হরিবাসরে ভগবানের কৃপার চরণ পড়েছে, ভক্ত চরণ পড়েছে, এখানে চরণের মাহাত্ম্য আছে, ওই জন্য এখানে এসে ধুলো লাগাতে হয়, চৈতন্য হয়। নিতাই গৌর হরি হরি বল। এইখানে সবার জন্য দরজা খোলা, এই জায়গাতে অভিমান ভুলে সবাইকে আসতে হয়। আর অভিমানের মঞ্চে বসে থাকে যদি কেউ, হরিবাসরেও আসে না, তাহলে তার থেকে দুর্ভাগা আর কে হবে? হরি বল। তা বিনা নেমন্তন্নেও তো যাওয়া যায় আপনজনের কাছে। তা আমার বাবা না হয় ভুলে গেছে, আপনি যাবেন না? বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়, কিন্তু কৃষ্ণপদে মতি হোক মা, আনন্দে থাকো। কিন্তু এখানে কিন্তু আছে, বিনা নিমন্ত্রণেও যাওয়া যায়, কিন্তু কিন্তুটা হচ্ছে যদি ভুলে যায় আর ইচ্ছা করে যদি বাদ কাউকে দেয়, তাহলে বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তোমার বাবা ভুলে যাননি, তোমার বাবা ইচ্ছা করে আমাকে নিমন্ত্রণ করেনি। এবার যখনই বলেছি ইচ্ছা করে করেনি, তখন প্রশ্ন হবে কেন? মা সতী বলছে কেন? বলে শোনো, ভৃগুমুনির যজ্ঞে তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, নমস্কার করলো, আমি মনে মনে তাকে শ্রদ্ধা করেছি, কিন্তু আমি তো ধ্যানে মগ্ন ছিলাম, তাই উঠে দাঁড়াতে পারিনি। তাই তোমার বাবা ভেবে নিয়েছেন যে আমি সম্মান দিলাম না বলে আমি তার শত্রু। কেমন সুন্দর কথা ভোলানাথের। তোমার বাবা ভেবে নিয়েছেন যে আমি তার শত্রু। কৃষ্ণপদে মতি হোক মা, আনন্দে থাকুন। আমার হাত জোর করে নিবেদন থাকবে প্রত্যেক মায়ের চরণে, প্রত্যেক বাবাদের চরণে, আমাকে প্রণাম করবেন না, আপনারা মাতৃতুল্য পিতৃতুল্য আশীর্বাদ করবেন, যেন শেষ দিন পর্যন্ত হরিনাম গাইতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল। তোমার বাবা ভেবে নিয়েছেন আমি তার শত্রু, আর যেহেতু আমাকে শত্রু ভেবে নিয়েছেন, তোমাকেও তেমনি মন থেকে তোমার বাবা ত্যাগ করে দিয়েছে। না না, তা কি করে হয়? এবার বুঝেছি, আপনি তার মানে আমার বাবার যজ্ঞে যাবেন না। না, আমি তো যাব না। বেশ, আপনি থাকুন, আপনি অভিমান নিয়ে থাকুন, আমি যাব, আমার বাবার কাছে যাব। ভোলানাথ বললেন, সতী তুমি যেও না, তোমার বাবার অপমান তুমি সহ্য করতে পারবে না, তুমি যেও না। না না না, আমাকে যেতে হবে, আমার অনেক দেরি হয়ে গেছে, আমাকে যেতেই হবে। যখন মা পার্বতী ছুটতে শুরু করেছে, অমনি সঙ্গে সঙ্গে নন্দী ভৃঙ্গিকে বাবা বললেন, যা তোরা মায়ের সঙ্গে যা, দেখবি যেন মায়ের কোনো বিপদ না হয়। যে পোশাকে ছিলেন সেই পোশাকেই মা চলেছেন। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, 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 বেটি কোথায় পেলি গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, তুই বাপের বাড়ি চলে এলি গয়না, বেটি কোথায় হরি হরি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, অবস্থা তোর আছে জানা, উমা ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা। পুরে বেনারসি চেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না।
মা ছুটতে 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 দক্ষ যজ্ঞে প্রবেশ করেছে। হরিদ্বার কঙ্খলে দক্ষ রাজা যজ্ঞ করছেন। সতী যেই না ঢুকেছে, তার 59টা দিদি দাঁড়িয়ে সতীকে দেখে বলছে, কিরে এত দেরি করে এলি? তুই তো আদরের মেয়ে, তোর তো আগে আসার কথা। দিদিদের কথায় কান্না দিয়ে সোজা মা প্রসূতি দেবীর কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা আমি অনেক দেরি করে ফেলেছি। মা বাবা কই? বলে, তোর বাবা তো যজ্ঞে বসে গেছে, যা দেরি করিস না, যা। বাবা যজ্ঞ করছে, বাবার কাছে গেলে বাবা আদর করে বুকে জড়িয়ে ধরবে। প্রত্যেক মেয়ে যখন বাবার বাড়িতে যায়, বলুন মা, যে মনের ভাব শ্বশুর ঘরে দেখাতে পারে না, যে ইচ্ছা শ্বশুর ঘরে প্রকাশ করতে পারে না, বাবার ঘরে সেই মেয়ে মন খুলে নির্দ্বিধায় থাকে। আর সেই সতী মা যখন বাবার কাছে এলো, একটা পা তার যখন বাবার ঘরে ঢুকেছে, বাবা বলছে, ওই দেখো চলে এসেছে। আমি জানি 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 আসবে আসবে, আসবে না তো কি? এখানে ভালো ভালো দান ধ্যান করা হচ্ছে, টাকা পয়সা দেওয়া হচ্ছে, ভালো ভালো খাবার দেওয়া হচ্ছে। ওর বর তো ভিখারি, ভালো খাবার দিতে পারে না, তো এখানে ভালো খাবার পাবে, ভালো টাকা পাবে। এইখানে আসবে না তো কোথায় আসবে? আমি তো জানতাম আসবে। বিনা মেঘে বজ্রপাত পড়ল সতী মায়ের মাথায়। বাবার ঘরে গিয়ে যদি মেয়েকে এই কথা শুনতে হয়, মেয়েরা যাবার জায়গা থাকে? বাবার কথা শুনে সতীমা হাত জোড় করে বলছে, বাবা আমি দুটো খাবার লোভে তোমার কাছে আসিনি। আমার স্বামী আমাকে যেমন করে রাখে, আমার থেকে পরম সুখী আর কেউ নাই বাবা। আমি তোমার কাছে এলাম, আমি ভাবলাম বিনা নিমন্ত্রণে এলে তুমি বেশি খুশি হবে, আমাকে বুকে জড়িয়ে ধরবে, কিন্তু একই শুনলাম বাবা। আমি শুধু জানতে এসেছি যে তুমি আমার স্বামীকে কেন নিমন্ত্রণ করতে বাদ দিয়েছো। কি করেছে আমার স্বামী? কি করেছে? অসভ্য, অভদ্র, না আছে ভদ্র সমাজে মেশার মতো জ্ঞান, না আছে ভদ্র সমাজে চলার মতো বোধ বুদ্ধি। বাঁদরের মতো চোখগুলো দেখলে কারোর ভালো লাগবে না। সম্মান গুরুজনকে কি করে দিতে হয় জানে না। আমার অনুমতি না নিয়ে ভৃগুমুনির যজ্ঞ থেকে চলে গেল, উঠে দাঁড়ালো না, অসম্মান জানালো আমাকে। সেই ভাঙর ভোলা শিবকে আমি নিমন্ত্রণ করব? হাত জোর করে সতীমা বলল, বাবা তুমি আমার স্বামীর আসল রূপটা চিনলেই না। আমার স্বামী তিনি হলেন শিব। শিব মানে মঙ্গল। আপনি যজ্ঞ করছেন আর মঙ্গল কর্মটাকে বাদ দিয়ে, এটা তো যজ্ঞ নয়, এটা তো অহংকার। এই যে এখানে হরিনাম যজ্ঞ হচ্ছে, এখানে তো একটা সংকল্প আছে, ভুবন মঙ্গল কি বাবা? তাহলে যজ্ঞ হচ্ছে, অথচ মঙ্গল রূপী ভোলানাথকে শিবকে বাদ, এটা মঙ্গল নয়, এটা হচ্ছে অহংকারের বহিঃপ্রকাশ। চুপ কর, কত বড় বড় জ্ঞান দেওয়ার জন্য আমি তোকে এখানে দেখতে চাইনি, বেরিয়ে যা আমার এখান থেকে। বাবা আমার স্বামী আমাকে বারবার নিষেধ করেছিল, সতী তুমি যেও না, তুমি নিন্দা সহ্য করতে পারবে না। তার কথা উপেক্ষা করে আমি এসেছি, তুমি এখান থেকে আমাকে তাড়িয়ে দিচ্ছ, আমার যে যাওয়ার আর কোনো জায়গা নাই। স্বামীর কথার অবাধ্য হয়ে এসেছি, স্বামীর ঘরে ফিরে যেতে পারবো না। আর তোমার কাছে দাঁড়ানোর বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই, কারণ তুমি আমার স্বামী নিন্দা করেছো। সতী নারীর প্রতি নিন্দা শোনাও পাপ। আমার দুঃখ একটাই, তোমার এই পাপের রক্ত আমার শিরায় শিরায় ধমনীতে ধমনীতে বইছে। যে পাপের রক্ত আমার এই দেহে রয়েছে, এই দেহ আমি রাখবো না। জগতে প্রমাণ রাখবো যে স্বামীর নিন্দা শুনতে না পেরে সতী কি করেছে। শিব নিন্দা শুনে সতী সহিতে নারিল না পারি না রে। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারিল। যজ্ঞের দাও দাও করে আগুন জ্বলছিল, সেই আগুনে ছুটে গিয়ে
যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে যোগ্য কুণ্ডে মাতা আগুনে ঝাঁপ দিল। আমি স্বামী